না কিছু দিয়ে বিদায় দাও। নবীর কাছে এক ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দেন। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও জান্নাতে একটা জুব্বা নিয়ে যায়। আমার বন্ধুর অতিরিক্ত থাকলে বন্ধু যেন জুব্বা দেয়, আর না হলে নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই। তাহলে নবীর মনে কত মায়া কত দয়া ছিল, নিজের শরীরের পোশাক খুলে মানুষকে দিয়ে দিত। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, নবীজিকে জুব্বা পরায়া দিলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পর আরেকটা ভিক্ষুক এসে বলে, নবী আমারে কিছু ভিক্ষা দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার কাছে যেটুকু আছে এটুকু দিলে হবে না, তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও। ফকির চলে গেলেন ওসমানের কাছে। যা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরে, আকাশে তুলে উড়ে যায়। ওসমান কি ধরে? তুলে ধরে। ফকির চিন্তা করে, যে তুলে উড়ে যাওয়ার ইচ্ছা না, ভিক্ষা দেবে। চলে আসছে, সে বলে, নবী তুলে ধরে। আল্লাহ রাসূল বলে, তুমি কি বলছিলে? বলে, না বলি না। আবার এইবার যায় দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। চিন্তা করে, আমি ফকির হলেও জীবনে এই কাজ করি। পিপিলিকার মুখ থেকে যে খাবার খোলে, ও ভিক্ষা দিবি? সাহেব লসায় চলে যায়। রাসূলের যা বলে, রাসূল কি পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়? রবি বলছে, তুমি বলছিলে? কই না আমি বলি। আর এক বাচ্চা এইবার যা দেখে সলতে চিপতেছে। সলতে বোঝেন? কথা বলে, সলতে চিপে ওখান থেকে তেল বের করছে। চিন্তা করে, ফকির যদি এই কাজ, ফকির করছে, আমিও তো জীবনে এই কাজ করিনি। যাই সলতে চিপে এক ফোঁটা তেল বাই করে ওইভাবে নিচ্ছে, সেই ভিক্ষা দেবে। নবীর কাছে যা বলে, নবী গো সলতেছে। নবী আমার দেখা বলে, তুমি কি আমার জামাইয়ের কাছে যা চাইছিলা? বলে, না চাই নাই। বলে, এইবার যায় যা করে করুক, চাইবা। এইবার ফকির চলে গেছে। যা দেখে বলে, ওসমান তোমার শ্বশুর আব্বা বিশ্ব নবী আমারে পাঠাইছে, আমারে কিছু দাও। হযরত ওসমান বলে, যেহেতু আমার শ্বশুর পাঠাইছে, দিলে একটু ভালো করে দেয়া লাগে, তো তোমার আমার ঘরে যেটুকু আছে এটুকু দিয়ে চলবে না। তুমি একটু অপেক্ষা করো, আমার একটা ব্যবসায়ী কাফেলা ফিরতেছে, ওখান থেকে তোমাকে মনের মতো কিছু দিব। কিন্তু কিছু ফকির আছে তো অসহ্য হয়। ব্যবসায়ী কাফেলা কখন ফিরবি তখন দিবেন, এতক্ষণ আরো 2 বাড়িতে গেলে আমি পাবো। কথা বল না, ফকিরদের তারা সয় ভাই, তারা সয় না। তখন বলতেছে, দিলে দেন, না দিলে হলে কই না। তখন বলতেছে, শোনো, তোমার যদি খুব বেশি এমার্জেন্সি হয়, তাড়াহুড়ো হয়, তাহলে আমি একটা চিরকুট লিখে দিই, একটা চিঠি লিখে দিই। কাফেলার যে সর্দার থাকবে তাহলে তুমি দেখাবা, তাহলে তোমার দিয়ে দিবে। তুমি কাফেলার মধ্যে যেটা মন চাই সেটা পছন্দ করে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। এবার একটা চিরকুট লিখে দিয়েছে হযরত ওসমান, ও কাফেলার কাছে চলে গেছে। যা বলতে চাই, তোমাদের ওসমানের চিরকুট, এটা ওসমানের ব্যবসায়ী কাফেলা বলে। হ্যাঁ। তখন বলতে, ঠিক আছে, এখান থেকে যেটা মন চায় সেটা নাও। ও দেখছে সবচেয়ে সামনে থাকা যে উট, সেটার উপরে সবচেয়ে বেশি মাল সামানা। চিন্তা করছে, এটাই নেই। ও কি অল্পতে ব্যাপার আছে না? চালাক, এরকম চালাক আছে না? এক চালাক ফকির ঢাকা শহরে ভিক্ষা করে, প্রত্যেকটা বাড়িতে কলিং বেল দেয়, উপর থেকে বলে দেয়, বাবা মাফ করে দাও। এক জায়গায় যায়, কলিং বেল চাপছে, 3 তলা থেকে একজন বলে, ভাই কি খবর? নিচে নামেন, জরুরি কথা আছে। এইবার যে নিচে নামছে ফকির, মানে বেচারা নিচে নামছে ফকির, এইবার বলতেছে কি? তখন বলতেছে, তুমি বলো কি? তখন বলতেছে, স্যার দেখেন আমি ফকির হলে আমার তো একটা ইজ্জত সম্মান আছে। আমি চিল্লে আর কত স্যার, মান সম্মান চলে যায়, ওপর থেকে না করে দেয়। আমি ফকির হলেও আপনার কাছে একটা ইজ্জত আছে, এই জন্য আমি আসলে ফকির, আমাকে কিছু দেন। তখন বলছে, এটা তো উপর থেকে বললেই তো আমি শুনে ইচ্ছা হলে দিতাম, না হলে দিতাম না। না ভাই, চিল্লে আর কত স্যার, আমার তো একটা ইজ্জত আছে। তখন বলছে, ও ঠিক আছে, আচ্ছা চলো আমার সঙ্গে 3 তলায় চলো। এবার 3 তলায় নিয়ে যায়, মানুষ তো সে না কম না। ও তখন বলছে, দেখো আল্লাহ আমাকে মাফ করে। তখন বলছে, ভাই এই কথা নিচে বললে তো হতো। বলতে, যাই না, তুই ফকির হয়েছে তো তোর ইজ্জত থাকে, তো আমার ইজ্জত থাকে। আমি নিচে কেমনি মাপছি, আমি উপরের লোক, উপরে এসে মাপছি। এইরকম চালাকি আছে না? নাই ভাই, রাগ করতেছেন মনে হয়। এক বাটি ভরা পায়েস এক মহিলা ছেলেকে বলতেছে, ফকিরকে দিয়ে। ফকির তখন বলতেছে, 3 দিন পানি চায়, পানি পাওয়া যায় না। আর এক বাটি ভর্তি পায়েস। বাবা বলো তো, এই পায়েস কে দিছে? বলতেছে, আমার মা দিছে। কি বলছে বাবা? বলতেছে,
পায়েসটা খাইছে, ওটা কুকুরে মুখ দিছে, বাইরে ফকির এসে ফকিরকে দিয়ে আসবে। তখন বলছে ও ফকিরে কিন্তু খুব চালাক, ফকিরেরা কি হয় খুব চালাক, মানে কে দেবে আর কে দিবে না সিয়ারা দেখে বসে কথা বল না রাগ করেন নাকি। এইবার সামনে থাকা উটটা নিয়ে যখন চলে গেছে, পেছনে থাকা যত উট সব ফকিরের বাড়িতে যায়। মারহাবা, ফকির এইবার টেনশনে পড়ে গেছে যে একটা নিয়ে আসি ব্যবসায়ী কাপেলা যত উট সব তো বাড়ি ঢুকছে, এখন উপায় কি? নবীর কাছে যাই, নবীর কাছে যা বলে নবী আমি তো সামনে টানিয়েছি তো সব তো বাড়িতে আছে, এখন আপনি বলেন ফয়সালা কি? নবী ওসমানকে ডাকলেন, দেখা বলে ওসমান তুমি দেখি তুলে ধরো। মানে আল্লাহ রাসূল তুলেগুলো উড়ে যাচ্ছে, নষ্ট করছে, ওই তুলেগুলো আমি জমায় রাখলাম, ওইটার একটা বালিশ বানালে আমরা আমার যে কোনো মুসলমান ভাই বালিশটা মাথার তলে দিয়ে একটু আরাম করতে পারবে। সুবহানাল্লাহ কম কি চিন্তা ভাবনা, ফকির চোখ বড় হয়ে গেছে কি করে, আমি ভাবলাম কি আর কয় কি আল্লাহ আকবার কর। বলতেছে ওসমান তুমি দেখি পিপিলের মুখ পিপিলিকার মুখ থেকে খাবার খুলে দাও। তখন বলতেছে নবী আমি আমার বাড়িতে যত প্রাণী আছে সবাইকে খাবার দিয়ে আমি নিজে খাই, ওদেরকে খাদ্য দিচ্ছিলাম, কিন্তু ওরা অতিরিক্ত খাবারগুলো নষ্ট করতেছে, যে খাবারগুলো খাইতে পারবে না কি হবে নষ্ট হবে, এই জন্য সেখান থেকে আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি নাকি শুনতেছো, বলতেছে রাসূল আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, সলতেটা ফেলেই দেবো কিন্তু কিছু তেল আছে, ওই জন্য চিপে 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 তেলটা ফকিরটা আসে কি মানুষ ভাবলাম কি আর হচ্ছে কি আর উত্তর দিচ্ছে কি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ব্রেনে কি এগুলো আসে? আসে না। হাউ খাও ফাউলাও তারা বিড়ি খায় টাকা নষ্ট কি খায়, মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করি, নামাজের সময় নাই কিন্তু 3 ঘন্টা মোবাইলে সিনেমা দেখে কথা বল না, চায়ের আড্ডা খানায় 2 ঘন্টা সময় নষ্ট করার সময় আছে, বাড়িতে বিদ্যালয়ের সামনে এতিমের মতো 2 ঘন্টা দাঁড়ায় থাকার সময় আছে, কিন্তু আল্লাহর ঘরে যায় 10টা মিনিট নামাজ পড়ার সময় আমাদের হাতে নেই। কথা বল। আজকে আমাদের সমাজের সন্তানদের চরিত্র সবচাইতে বেশি নষ্ট করছে যে মাধ্যম, তার নাম হলো মোবাইল। এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? সারা রাত মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, অনলাইনে জুয়া খেলে, আছে না নাই? এই যে 71 সালে একটা নিউজ, একটা গ্রামে অনলাইনে জুয়া খেলতে গেলে ওই গ্রামের সব মানুষ এমনকি মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে। আপনাদের এলাকার মহিলারা গুলো বোঝেন, আমি বলতে পারি এলাকার নারীরা ভালো, আল্লাহ জান্নাত থেকে পালিয়ে আসছে। এই মোবাইল আজকে সমাজকে নষ্ট করছে। কথা বলা ঠিক না? আমি কি বলবো, রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই তুমি কে চলবে? ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান থেকে স্বামী রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে সোনার সংসার ফেলায় পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? ও মা, ও বোন, কেমনে পারলাম না স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? তোমার কি মায়া হয় না? স্বামীকে ভালোবাসে না? সন্তানগুলোর কথা কি একটু মনে হয় না? আজকে মাঝে মাঝে বিবাহের দাবিতে বরিশাল থেকে নিয়ে চলে আসছে ঝিনাইদহে। তখন বলতেছে মা তুমি জালালপুরে কেন? ভাই জালালপুরের বলছু কি করছে? বলে মোবাইল আমার সাথে প্রেম করেছে। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, আমি আর বললাম তো কি হয়েছে? বলে আমার এখন ভালোবাসা বৃদ্ধি পায়, আমি এখন বমি করি।
আমার পেটে এখন 3 মাস। যদি বলতো বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তোমার মতো মহিলার তো মরে যাওয়াই উচিত। যে নারী বিবাহের আগে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা পুরুষের হাতে তুলে দিতে পারে, এই ধরনের নারী জীবনের কোনো দাম নেই। এই কথা বলেন কি আপনারা? রাগ করেন? বিরক্ত হইল ভাই? আজকে সমাজটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কত জায়গায় দেখবেন বিবাহের দাবিতে নিয়ে চলে আসছে ছেলের বাড়ি। কোন ছেলে কি গেছে? আমরা যাই না, তোমরা আসো কেন? তার মানে কি কি শব্দ নারী না পুরুষের আছে? যুবকের তোমাদেরকে বলছি শোনো, যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এই পরকীয়া নামের অভিশাপ হাজারো পরিবারকে ধ্বংস করে। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া করে, মানবেন? আপনার মায়ের সাথে প্রেম করলে মানবেন? বোনের সাথে? আপনার মা বোনের সাথে পরকীয়া করলে মানবেন না, আপনার স্ত্রীর সাথে করলে মানবেন না। তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। কেমনে পাবো? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে যারা নজর দেয়, এদের রুচিতে সমস্যা। কথা বলে